ইমানদাররা সফল কাম হয়েছে। কোন ইমানদার? যারা ঈমান নিয়ে কবরে গিয়েছে। যে ইমানদাররা ঈমান নিয়ে কবরে গিয়েছে সেই ইমানদারেরা সফল হয়ে গিয়েছে। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। জোরে আওয়াজ দিয়া বলি, কে ঘোষণা দিয়েছেন? আরো জোরে বলেন, কে ঘোষণা দিয়েছেন? ঘোষণা দিয়েছেন আল্লাহ। মুহতারাম হাজিরিন, যাদের মৃত্যু সুন্দর হবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। পৃথিবীতে বহু মানুষ সুন্দর মৃত্যু নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। আমি আপনাদের সামনে দু একটা দৃষ্টান্ত উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমাদের মাদারসে কওমিয়াতে একটা কিতাব পড়ানো হয়, কবিতার কিতাব। যেই কিতাবের মধ্যে আল্লাহর প্রেমের কবিতা লেখা রয়েছে। ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি কিতাব লিখেছেন। ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি যুবক বয়সে দোকানদার ছিলেন। ওনার চাচার দোকানে দোকানদারি করতেন। যুবক মানুষ, দোকানের সামনে এক বৃদ্ধ ভিক্ষুক আসছে। আয়েশা বলে, বাবা, বহু দূর থেকে সফর করে আসছি, পেটে ক্ষুধা, ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছি, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দেন, খানা খাই। তো নওজোয়ান যুবক ছেলে দোকানদার, যুবক মানুষ, রাগ বেশি, কিছু তো দেয় নাই, ধমক মারছে, যাও মিয়া। আছে না অনেক মানুষ দেয় না, কিন্তু এমন ভাবে ধমক দেয় মনে হয় তার শত্রু তার সামনে চলে আসছে। এমন ভাবে ভিক্ষুককে ধমক দেওয়া আল্লাহ তাআলার নিষেধ। কার নিষেধ? আল্লাহর নিষেধ। তো যুবক এই বৃদ্ধ ভিক্ষুককে একটা ধমক দিয়া তাড়ায় দিছে, যাও। ভিক্ষুকটা যায় নাই, না গিয়া বলতেছে, বাবা, আমি ক্ষুধার্ত মানুষ, তোমার কাছে আল্লাহর হস্তে কিছু চাইছি, দিলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, তোমার ইচ্ছা। কিন্তু খারাপ আচরণটা কেমন? এই যে একটা খারাপ আচরণ করলা, এটা কি ভালো করলা? তোমার কি মরণ হবে না? তুমি কি মরবা না? 3.5 হাত মাটির নিচে কি তুমি যাইবা না? বৃদ্ধ ভিক্ষুক যখন এই কথা বলছে, নওজোয়ান দোকানদারের মেজাজ আরো গরম হয়ে গেছে। যাও মিয়া, তুমি আমাকে ওয়াজ করো, মৃত্যু হবে এটা আমি জানি না? তুমি যেভাবে মরবা আমিও সেভাবে মরবো, তোমার যেভাবে মরণ হবে আমারও সেভাবে মরণ হবে। নওজোয়ান ধমক দিয়া বলতেছে। আল্লাহু আকবার। বৃদ্ধ লোকটা হাসি দিয়া বলছে, না রে বাবা, আমার যেভাবে মরণ হবে তোমার সেভাবে মরণ হবে না। যুবক ছেলেটার আরো রাগ উঠছে। তোমারেও আজরাইলে নিবে, আমারেও আজরাইলে নিবে, তোমার মরণ যেভাবে হবে আমারও মরণ সেভাবে হবে। তুমি কি বলতেছো? তোমার মতো আমার মরণ হবে না? মাথা খারাপ, পাগলের আবার মাথা খারাপ হয়েছে, যাও। বলে চলে যাব, তবে তোমার একটা দৃষ্টান্ত দেখায়া যাব। এ কথা আমি তোমার সামনে প্রমাণ করে যাব যে আমার যেভাবে মরণ হবে তোমার সেভাবে মরণ হবে না। যুবক ছেলেটা বলতেছে, ঠিক আছে, দেখাও, কি দৃষ্টান্ত দেখাইবা, দেখাও। যুবক ছেলেটা বলতেছে, এই যে দেখো, আমি এখন তোমার সামনে শুইব, সাথে সাথে মারা যাব, তুমি পারলে আমার মতো এইভাবে সুন্দর মৃত্যুবরণ কইরো। এই কথা বইলা বৃদ্ধ লোকটা দোকানদারের সামনে শুইয়া পড়ছে। কোনো নাড়াচাড়া নাই, কথা নাই। যুবক ছেলেটা একটু পরে দোকানে কাস্টমার আসছে, মেজাজ গরম, এই বুড়া, দোকানের সামনে থেকে সরো, কাস্টমার আসতেছে, ডিস্টার্ব করো না। কিন্তু বুড়া মানুষ নড়েও না, চড়েও না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধ মানুষটা দোকানের সামনে শুয়ে আছে, নড়েও না, চড়েও না, বারবার ধমক দিতেছে,
এ বৃদ্ধ বাবা, তাড়াতাড়ি উঠো, উঠে যাও, দোকানের কাস্টমার আসবে, ডিস্টার্ব করবা না, তাড়াতাড়ি চলে যাও। কিন্তু বৃদ্ধ লোকটা শোয়া থেকে ওঠে না। যুবকটার দিলে 3-4 বার বলার পর একটা নাড়া দিছে। একটু কাছে গিয়া দেখি বৃদ্ধটা কি কেরামতি দেখাইছে। কাছে গিয়া নাড়া দেয়, দেখে নড়ে না। কাছে গিয়া হাতের মধ্যে পালস দেখে, দেখে না না, পালস আর চলে না। নাকের সাথে নাক লাগায়া, নাকের সাথে কান লাগায়া দেখে বৃদ্ধ মানুষটার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এবার নওজোয়ানের হুঁশ আসছে। নওজোয়ান বলে, আহারে, এত সুন্দর করে কেমনে মানুষ মারা যায়? মানুষ চাইলেই কি এত সুন্দরভাবে মৃত্যুকে গ্রহণ করতে পারে নাকি? যুবকের মাথা খারাপ হয়ে গেছে। একটু পরে দোকানের মধ্যে চাচা আসছে। চাচারে বলে, চাচা, এই যে নেন আপনার টাকা পয়সা, ক্যাশ পাতি বই জানেন, আজ থেকে আর ব্যবসা বাণিজ্য করব না, আজ থেকে আপনার দোকানে আমি আর কাজ করব না। বলে, কেন কেন কেন? বলে, এই যে একটা বৃদ্ধ মানুষ আমার সামনে, আমার এমন এক ঘটনা দেখা গেছে, এমন সুন্দর ভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি তো ভাবতেও পারি না, আমি তো কল্পনাও করতে পারি না, এত সুন্দর ভাবে মানুষ তার জিন্দেগিতে মৃত্যুকে গ্রহণ করতে পারে, এত সুন্দর ভাবে, এত সহজ ভাবে মানুষ তার জিন্দেগিতে মৃত্যু গ্রহণ করতে পারে। আমি তো বিশ্বাস করি না। কিন্তু মুরব্বী আমারে দেখা গেছে, আমি তো বড় বাহাদুরির সাথে বলছিলাম, এ মুরব্বী, তুমি যেমনে মরবা আমিও সেমনে মরব। কিন্তু আফসোস আফসোস, আমি তো চাইলেও এই মুরব্বীর মতো মরতে পারবো না। যদি কথা বুঝে থাকেন বলেন, সবাই চাইলেই কি এমন সুন্দর মৃত্যু গ্রহণ করতে পারেনি? পারে? যুবক ছেলে বলে, না, ব্যবসা বাণিজ্য আজ থেকে আর করব না। এই মুরব্বী চাচা যেভাবে সুন্দর মৃত্যু গ্রহণ করেছে, আমিও তার মতো সুন্দর মৃত্যু গ্রহণ করতে চাই। যেখানে গেলে এমন সুন্দর মৃত্যু পাওয়া যাবে সেখানে চললাম। এই কথা বইলা মুরব্বীর কথা দেখা, মুরব্বীর ঘটনা দেখা নওজোয়ান চলছে। চলতে চলতে যুগের আলেমদের কাছে গিয়েছে, গিয়ে ঘটনা শুনাইছে। ঘটনা শোনায় বলে, আল্লাহর ওলি, আমিও ওই মুরব্বী আল্লাহর ওলির মতো হইতে চাই, আমিও তার মতো সহজ মৃত্যু জীবনে গ্রহণ করতে চাই। বহু মানুষ এমন আছে জিন্দেগিতে যারা আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা কখনো তাদের দোয়া ফিরায়া দেয় না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে বুখারী আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী বড় আলেম, যুগের শ্রেষ্ঠ আলেম। এত সুন্দর একটা কিতাব লিখেছেন সহিহুল বুখারী। সারা পৃথিবীর মধ্যে, আসমানের নিচে জমিনের উপরে, কোরআনে কারীমের পরে সবচাইতে দামি কিতাব হইল বুখারী কিতাব। এই সুন্দর কিতাব লিখেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। ছোট্টবেলায় চোখে দেখে না, অন্ধ মানুষ, বাচ্চা মানুষ, চোখে দেখে না, অন্ধ। মা বড় পেরেশান। মা ভাবে, আমার এই অন্ধ সন্তান রে নিয়ে কেমনে আমি চলবো, আমার এই অন্ধ সন্তান কেমনে তার জীবন কাটাবে, চোখে কিছু দেখে না, কিছু করতে পারে না। মা প্রতিদিন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ, আমার এই অন্ধ সন্তানের চোখ আপনি ফিরায় দেন। আয় আল্লাহ, আমার এই অন্ধ সন্তানের দৃষ্টি শক্তি আপনি ফিরায় দেন। মা প্রতিদিন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, আমার এই অন্ধ বাচ্চাটার চোখের দৃষ্টি আপনি ফিরাইয়া দেন। দোয়া করতে 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 তাহাজ্জুদের নামাজ পড়তেই থাকে, পড়তেই থাকে, পড়তেই থাকে। ইমাম বুখারীর মা তাহাজ্জুদের নামাজ পড়ে, প্রতিদিন তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ, আমার আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল
অন্ধ মানুষ, আল্লাহ আপনি তার চোখের জ্যোতি ফিরাইয়া দেন, আপনি তার চোখের আলো ফিরাইয়া দেন। আয় আল্লাহ, আমি মা দোয়া করি আমার সন্তান দ্বারে দুনিয়ার আলো বাতাস দেখার সুযোগ দিয়া দেন। ইমাম বুখারীর মা প্রতিদিন তাহাজ্জুদে দোয়া করে, হঠাৎ করে একদিন তাহাজ্জুদের নামাজের পরে দোয়া করার পরে চোখটা বন্ধ হয়ে গেছে। ঘুমের মধ্যে আল্লাহর পেয়ারা হাবিব নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ পড়বেন না আপনারা? সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আরবি ইমাম বুখারীর মার কাছে ঘুমের মধ্যে চলে আসছে। নবী আলাইহিস সালাম ঘুমের মধ্যে আইসা ইমাম বুখারীর মাকে বলে, ইসমাইলের আম্মা, যাও যাও সন্তানের কাছে গিয়া দেখো তোমার সন্তানের চোখের আলো আল্লাহ তাআলা ফিরাইয়া দিয়েছে। ইমাম বুখারীর মা তাড়াতাড়ি আবু আব্দুল্লাহ সন্তান ইসমাইলের কাছে গিয়েছে, গিয়া দেখে সত্যি সত্যি তো ইমাম বুখারীর চোখ খুলে গেছে। ইমাম বুখারী আবু আব্দুল্লাহ মাকে জড়ায়া ধরে বলে, মা আমি তো সব কিছু দেখতে পাই, ওগো মা 7-8 বছর হয়ে গেছে শুধু তোমার কথা শুনেছি, ও মা 7-8 বছর হয়ে গেছে তোমার স্পর্শ পেয়েছি কিন্তু তোমারে দেখি নাই। 7-8 বছর হয়ে গেছে এই পৃথিবীর আসমান আছে শুনেছি দেখি নাই, জমিন আছে শুনেছি দেখি নাই, চাঁদ আছে শুনেছি দেখি নাই, চন্দ্র আছে শুনেছি দেখি নাই। ও মা, আজকে আমি আসমান দেখি, জমিন দেখি, চন্দ্রও দেখি, সূর্যও দেখি, আল্লাহ তাআলা আমার চোখের আলো ফিরাইয়া দিয়েছেন। মা দুইটা চোখের পানি ছাইরা দিয়া বলে, রে সন্তান, আল্লাহ তাআলা তোমার চোখের আলো এমনি ফিরাইয়া দেয় নাই, আমি মা প্রতিদিন তাহাজ্জুদের নামাজে তোমার চোখের আলো ফিরাইয়া দেওয়ার জন্য আরশে আজিমের মালিকের কাছে দোয়া করেছি। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এই ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বড় হয়েছেন, বুখারী কিতাব লিখেছেন, বড় আলেম হয়েছেন, কিন্তু শেষ সময়ে ওনার মহল্লার মানুষেরা ইমাম বুখারীকে মহল্লায় রাখতে দিবে না, ইমাম বুখারীকে মহল্লায় থাকতে দিবে না। সব মানুষ এক হয়ে গেছে, মুহাম্মদ ইবনে ইসমাঈলকে গ্রাম থেকে বের করে দাও, এই বেদাতি হয়ে গেছে, শুধু সহি সহি বলে, সহি হাদিস ছাড়া কোনো কথা বলে না। এ আবু আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে ইসমাঈলকে গ্রাম থেকে সরায়া দাও। গ্রাম থেকে সরায়া দিবে, সব মানুষ সিদ্ধান্ত নিয়েছে। পাশের গ্রামের মানুষগুলো জানতে পেরেছে বড় আলেম আবু আব্দুল্লাহ ইমাম বুখারীর মানুষেরা তাদের গ্রাম থেকে সরায় দিবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যখন শুনছে গ্রাম থেকে সরায় দিবে, পাশের মানুষগুলো যখন শুনছে ইমাম বুখারীকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে, পাশের অঞ্চলের মানুষগুলো আইসা বলে, না না, এত বড় আলেমকে কোথায় তাড়ায়া দিবেন? আপনারা যদিও তাড়ায়া দেন, আমরা ইমাম বুখারীকে আমাদের গ্রামে সংবর্ধনা দিয়া সম্মানের সাথে নিয়ে যাব। আমাদের গ্রামে তো বড় একজন আলেম বসবাস করবেন। এই কথা শুনে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি খুশি হয়ে গেছেন। মনে মনে চিন্তা করলেন, যাক, দুনিয়া থেকে বের হইতে হবে না, পাশের মানুষেরা আমার সম্মান দিয়া নিয়ে যাবে। কিছুক্ষণ পরে আওয়াজ আসছে, যেই গ্রামের মানুষেরা নিতে আসছিল সেই গ্রামের মানুষের মধ্যেও 2টা ভাগ হয়ে গেছে। কয়টা ভাগ হয়েছে? একদল বলে ইমাম বুখারীকে এই গ্রামে আনবা না, তার গ্রামের মানুষ রাখে না, না রাখলে নাই, আমাদের গ্রামে মৌলবীরে আনবা না। এই কথা ইমাম বুখারীর কানে আসছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মনটা আবারও খারাপ হয়ে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মনটা আবার খারাপ। রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে 2টা হাত উঠাইছে ইমাম বুখারী। জোরে আওয়াজ দিয়া বলেন, কে 2টা হাত উঠাইছে?
এ বন্ধু জোরে আওয়াজ দিয়া বলেন কে দুইটা হাত উঠাইছে? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়ে দুইটা হাত আল্লাহ তাআলার কাছে উঠায় দোয়া করে, আল্লাহ قد ضاقت علي الارض بما رحبت, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, এত বিশাল জমিন তোমার, কিন্তু আমার মহল্লায় লোকেরা আমারে তোমার জমিনে থাকতে দিল না। পাশের মহল্লায় যাইতে চাইছিলাম, সেখানকার মানুষেরা আমারে তাদের মহল্লায় নিতে চায় না। ওগো আল্লাহ, এই যে এত বিশাল জমিনে আমার থাকার জায়গা নাই, এত বিশাল জমিনটা আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে। ও আল্লাহ ফাকবিজনি ইলাইক, তুমি আমারে তোমার কাছে নিয়ে যাও। দোয়া করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ তাআলার কি আজব কারিশমা! ও বন্ধু, দোয়া করা শেষ, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, রাতের মধ্যে আল্লাহ তাআলা ইমাম বুখারীকে আল্লাহর কাছে নিয়ে গিয়েছে। এই যে সুন্দর মৃত্যু, সহজ মৃত্যু, এই মৃত্যুটা কি সবাই পারে নাকি? জোরে আওয়াজ দিয়া বলেন, পারে? আমার নবী আলাইহিস সালাম বলেন, সাহাবীরা রে আমার, পৃথিবীতে এমন বহু মানুষ আছে দেখতে দুর্বল। এই সাহাবীরা, জান্নাতি কারা আমি কি বলবো? হাল আদুল্লুকুম আলা আহলিল জান্নাহ, জান্নাতি কারা? জান্নাতি মানুষের আলামত কি আমি কি বলবো? নবী আলাইহিস সালাম প্রশ্ন করলেন। সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি কারা একটু জানায়া দেন। নবীজি বলেন, কুল্লু দাঈফিন মুতাদাআফিন লাউ আকসামা আলা আল্লাহি লা আবাররাহুল্লাহ। পৃথিবীর জমিনেতে দেখবা